বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে রোহিঙ্গা সংকটের 8 বছর এবং প্রাসঙ্গিক ভাবনা। শুধুই বিন্দু, আপনারা জানেন যে 8 বছর আগে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নেমেছিল, কিন্তু এই সংকট দিন দিন প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এই রোহিঙ্গাদের সমস্যা এখন পর্যন্ত সমাধান করা যায়নি। রোহিঙ্গাদের ঢল নেমে বাংলাদেশে আশ্রয় নেওয়ার 8 বছর পূর্তি হতে চলেছে। গত 8 বছরে নানান ধরনের আলোচনা কথাবার্তা হলেও ফেরানো যায়নি একজন রোহিঙ্গাকেও। উল্টো দিন দিন বাড়ছে রোহিঙ্গাদের সংখ্যা। প্রায় 13 লাখ রোহিঙ্গা এখন গলার কাটা হয়ে আছে বাংলাদেশের উপর। এখনও বাংলাদেশে আসার অপেক্ষায় সীমান্তের ওপারে আছে প্রায় 50,000 রোহিঙ্গা। তারাও ঢুকে যাচ্ছে বিভিন্নভাবে। এর মধ্যে গত 8 বছরের মতোই এখনও চলছে আলোচনা। অন্যদিকে ক্যাম্প ও ক্যাম্পের বাইরে রোহিঙ্গারা জড়াচ্ছে নানামুখী অপরাধে। কেউ কেউ জড়িয়ে পড়ছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে, কেউ কেউ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। কক্সবাজারকে কারামজানি পরিণত করে এখন পুরো অঞ্চলে অশান্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। রোহিঙ্গা সংগঠনে কূটনৈতিক প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, 8 বছর আগে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেই সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশের তৎকালীন সরকার। তখন থেকে আশ্রিত রোহিঙ্গাদের সুযোগ সুবিধা নিশ্চিতের চেষ্টা করে বাংলাদেশের কোষাগার থেকে রোহিঙ্গাদের পিছনে ব্যয় করা হয় 1,00,000 কোটি টাকার বেশি। বাংলাদেশে আশ্রয়ের জন্য আসা রোহিঙ্গাদের ভালো থাকার সুযোগ সুবিধার সৃষ্টির জন্য শত শত বিদেশি সংস্কার কাজ করার অবারিত স্বাধীনতা দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু সেই সুযোগ কাজে লাগেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় নানান প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ ওঠে বিভিন্ন সময়। পাশাপাশি রোহিঙ্গা কূটনীতি নিয়েও আন্তর্জাতিক তৎপরতায় অস্থায়ী ক্যাম্প চিরস্থায়ী হচ্ছে বলেও অভিযোগ এসেছে। রোহিঙ্গাকে দেখতে একের পর এক বিদেশে এলেও কাজ কিছু হচ্ছে না। দ্বিপক্ষীয় বহুপক্ষীয় কোনো আলোচনাতে রোহিঙ্গাদের পাঠানো সম্ভব হয়নি, বরং আন্তর্জাতিক কূটনীতির জটিলতায় এখন ফেরত পাঠানোর সম্ভাবনাই প্রায় বন্ধ। কমতে কমতে প্রায় ত্বরান্বিত এসে ঠেকেছে আন্তর্জাতিক অর্থ সাহায্য। মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তের পর আরও বিভাগে রয়েছে রোহিঙ্গাদের তত্ত্বাবধান করে জাতিসংঘ সংস্থাও। জানা যায় 2017 সালের 25 আগস্ট রাখাইন সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে শাসনে। আগে থেকেই বাংলাদেশে ছিল আরও 4 লাখ রোহিঙ্গা। এরপরও বিভিন্ন ধাপে এসেছে আরও কয়েক লাখ। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে 2017 সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি। এখন কক্সবাজার, উখিয়া ও টেকনাফে 34টা আশ্রয় শিবিরে প্রায় 12 লাখ নিবন্ধিত রোহিঙ্গা আছে। তাদের ফেরত পাঠাতে 19 সালের 22 আগস্ট সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু তারা যেতে না চায় তা সম্ভব হয়নি। এর আগে 2018 সালের 15 নভেম্বর আরেক দফা প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু বিক্ষোভ সমাবেশের কারণে সেই দফাতেও প্রত্যাবাসন ভণ্ডুল হয়ে যায়। 2 দফাতেই শুধু মুখের ইচ্ছার ভবিষ্যৎ করেই নিজ দেশে ফিরে যাওয়া থেকে বেঁচে যাওয়া, সেজন্য কোনো ধরনের চাপ অনুভব না করা রোহিঙ্গারা যার পর নাই খুশি। এরপর থেকেই নতুন কোনো প্রত্যাবাসনের উদ্যোগও নেওয়া হয়নি। 2019 সালের 11 নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচারক আদালতে আইসিজে মামলা দায়ের করে গাম্বিয়া। সেই মামলায় হেগ শহরে আইসিজের শুনানিতে মিয়ানমারের পক্ষে লড়তে হাজির হয়েছিলেন অং সান সুচি, কিন্তু সেই মামলার পরও আদতে কোনো সুফল পাওয়া যায়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক ভূরাজনীতি ও নানামুখী স্বার্থের কারণেই আটকে গেছে রোহিঙ্গা সংকট। চীনের কারণে শুরু থেকেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রোহিঙ্গা সংকট নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ মিয়ানমার আলোচনা হয়েছে, কিন্তু ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। আঞ্চলিক বৃহৎ শক্তি প্রতিবেশী ভারতের কাছে বাংলাদেশ বিভিন্ন সময় অনুরোধের প্রেক্ষিতে আশ্বাস পেলেও ভারত এখন পর্যন্ত এই ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করেনি। অনেক ক্ষেত্রে তারা ভোটদানে বিরত থাকলেও বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। শুরু থেকে রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার পশ্চিমা রাষ্ট্রগুলো উপযুক্ত পরিবেশ তৈরি ছাড়া প্রত্যাবাসনের বিপক্ষে। তারা পরিবেশ সৃষ্টির বিষয়ে কোনো গা করছে না মিয়ানমার। এই অবস্থায় পশ্চিমা রাষ্ট্রগুলো বরং বাংলাদেশকে আরও কিছু বিপদগ্রস্ত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিল। সর্বশেষ
মিয়ানমারের জন্য মানবিক করিডোরের মতো প্রস্তাব এসেছে জাতিসংঘের পক্ষ থেকে। রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারে তাদের নাগরিকত্বর স্বীকৃতি নেই মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চয়তা। তারা আশঙ্কা করে ফিরে গেলে আবারও নির্যাতন ও সহিংসতার শিকার হতে হবে। মানবাধিকার সংস্থাগুলো একই সুরে বলছে, রাখাইনে এখনও সহিংসতা বিদ্যমান, সেখানে ফেরত যাওয়ার মানে আবারও অনিশ্চয়তার মুখে ফেলা। সম্মানিত সুধীবৃন্দু, যেটা শুরু করেছিলাম যে রোহিঙ্গা সংকটের 8 বছর এবং প্রাসঙ্গিকভাবে না, এই যে গত 8 বছর বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, খুব সঙ্গত কারণেই এবং মানবিক কারণে বাংলাদেশ এই রোহিঙ্গাদের জায়গা দিয়েছিল। এই রোহিঙ্গার সংকট নিয়ে সারা পৃথিবীতে জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব আর পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের দেশ এশিয়ার ভিতরে চীন, জাপান, এসব দেশগুলো এই রোহিঙ্গা সংকটের বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলোচনা করেছে, কিন্তু সমাধান হয়নি। আসলে ব্যাপারটা হচ্ছে, এই রোহিঙ্গা সংকটটি বাংলাদেশের এখন গলার কাটা হয়ে দাঁড়ালেও এই রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিশ্বের ভিতরে বিশেষ করে বড় বড় শক্তিগুলো এই রোহিঙ্গা সংকট নিয়ে খেলছে। এখন পশ্চিমা দেশগুলো সহ প্রতিবেশী দেশ ভারত, জাপান, চীন এবং নিঃসন্দেহে বলা যায় আমেরিকার ওখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন এই রোহিঙ্গা সংকটকে যদি সত্যিকার অর্থে সমাধান করতে হয়, তাহলে সব আন্তর্জাতিক শক্তিগুলো এবং জাতিসংঘ সহ যত বড় বড় শক্তিগুলো আছে এই রোহিঙ্গা সংকটের সমাধান করার জন্য তারা একযোগে কাজ না করলে এই রোহিঙ্গা সংকটের কোনোভাবেই সমাধান করা সম্ভব নয়। আমাদের অনুরোধ হচ্ছে যে বাংলাদেশ মতো একটি গরিব দেশে 13 লাখ রোহিঙ্গার ভার বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই মানবিক কারণে হলেও এই রোহিঙ্গা সংকট সমাধান করবার জন্য জাতিসংঘ সহ বড় বড় যে শক্তিধর দেশগুলো আছে, আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, অচিরেই মিয়ানমারে এই বাংলাদেশে আশ্রিত 13 লাখ রোহিঙ্গাকে খুব দ্রুতই তাদেরকে ফেরত নেওয়া হোক। সম্মানিত সুধীবৃন্দ, আমি এই বিষয়ে আমার বক্তব্য আর না বাড়িয়ে আমার বক্তব্যটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।